আমি তো দুনিয়ার সাধারণ কোন মানুষ নই, যারে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব পয়গম্বরের পয়গম্বর করে দুনিয়ার ভিতরে পাঠাইছে রহমতে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম আমি। যুবক পায়ের পরে পরে কান্দে আর ডেকে বলে, পয়গম্বর আমি তো আমার বাবার মরণের খবর দুনিয়ার কাউকে দেই নাই, আপনি কি করে জানলেন? আল্লাহর পয়গম্বর উত্তর করে, যুবক শোন, তোর বাবার জীবদ্দশায় প্রত্যেক দিন সকাল এবং বিকালে 200 বার করে দরুদ শরীফ পড়তো আমার উপরে। দবদবে সাদা পোশাক পরিহিত একজন সুন্দর মানুষ এসে যুবকটিকে দেখে বলতেছে, এই যুবক, এত ভাবছো কিসে, চিন্তিত কেন তুমি? যুবক তখন স্বপ্ন যোগে অতীব সুন্দর চেহারার মানুষটিকে লক্ষ্য করে বললেন, আমি বড় মুসিবতের ভিতরে আছি, তাই টেনশনে পড়েছি। কি মুসিবত বলো তুমি? উত্তর করলো, আমার আব্বা হজ ব্রত পালন করার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন, পথের ভিতরে এখানে আসার পরে অসুস্থ হয়ে পড়লেন। সকল কাফেরার সাথীরা হজ ব্রত পালন করার জন্য চলে গেছেন, আমার বাবা ইন্তেকাল করেছেন, কিন্তু মরণের সাথে সাথে আল্লাহ পাক আমার বাবার চেহারাকে পরিবর্তন করে শুকুরের চেহারা করে দিয়েছে, এই জন্য বড় মুসিবতে আছি। কথাটি শোনার পর সুন্দর চেহারার অধিকারী লোক আস্তে আস্তে করে যুবককে ডেকে বলে, যুবক আসলে কি তোমার বাবার কাছে যাই? এক পর্যায়ে সুন্দর চেহারার অধিকারী লোকটি আস্তে আস্তে করে আসলো, আমার বাবার লাশের পাশে দাঁড়ালো, এরপরে চেহারার থেকে কাপড়টা টান দিয়া সরালো, আমার বাবার চেহারার উপরে শুধুমাত্র কেবলমাত্র তার হাতটা সুন্দর করে বুলাইয়া দিল। এমনিতেই মুহূর্তের ভিতরে আমার আব্বার চেহারা পরিবর্তন হয়ে ওই লোকের চেহারার মতো ফুটফুটে জ্যোৎস্নার মতো হয়ে গেল। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর বান্দা বলেন, আমার কিংকর্তব্য বিমূঢ় এই লোকটাকে আমার বাবা ইন্তেকালের খবর তো দ্বিতীয় কোন মানুষের কান পর্যন্ত আমি দেই নাই, কেমনে জানলো, কিভাবে জানলো, কি করেই বা আমার বাবার লাশের পাশে এসে এত বড় উপকার করলো? লোকটিকে আমি জড়ায় ধরে জিজ্ঞাসা করলাম, ভাই আপনার পরিচয়টা জানতে চাই। আল্লাহর কসম করে কই, আমার আব্বার করুণ পরিস্থিতির কথা দুনিয়ার কোন মানুষকে আমি এ পর্যন্ত জানাই নাই, আপনি কেমনে জানলেন? উনি তখন সুন্দর করে বলতেছিলেন, আরে আল্লাহর বান্দা শোন, আমি তো দুনিয়ার সাধারণ কোন মানুষ নই, যারে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব পয়গম্বরের পয়গম্বর করে দুনিয়ার ভিতরে পাঠাইছে রহমতে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম আমি। যুবক পায়ের পরে পরে কান্দে আর ডেকে বলে, পয়গম্বর আমি তো আমার বাবার মরণের খবর দুনিয়ার কাউকে দেই নাই, আপনি কি করে জানলেন? আল্লাহর পয়গম্বর উত্তর করে, যুবক শোন, তোর বাবার জীবদ্দশায় প্রত্যেক দিন সকাল এবং বিকালে 200 বার করে দরুদ শরীফ পড়তো আমার উপরে। আল্লাহ পাকের ফেরেশতা একটা নিযুক্ত ছিল, ওই ফেরেশতা প্রত্যেক দিন আমার কাছে তোমার বাবার 200 বারের দরুদের হাদিয়া পৌঁছায়া দিত। আজকে সন্ধ্যা গুনায় যাওয়ার পরে রাত্রি হয়ে গেল, কিন্তু তোমার বাবার দরুদের হাদিয়া আমার কাছে পৌঁছলো না। এই জন্য আমি তাকে দেখে বললাম, কি ব্যাপার, রাত্রি হয়ে গেল, তারপরে আমার আশেকে রাসূল যে তার দরুদের হাদিয়া কেন পয়গম্বরের দরবারে পৌঁছে না? ফেরেশতা তখন ডেকে বলে, পয়গম্বর ওই লোকটি আজকে দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে,
এই জন্য সে দরুদ শরীফ পড়তে পারে নাই, আমি দরুদের হাদিয়া আপনার কাছে দিতে পারি নাই। কিন্তু নবীজি একটা করুণ অবস্থার অবতারণা করছে। লোকটা শুধু মরে গেছে তাই না, মরণের পরে আল্লাহ পাক তার চেহারাকে শুয়ারের চেহারা বানায়া দিয়েছে। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, ও যুবক শোন, যেই লোকটা দুনিয়ার সব ঝামেলার ভিতরে আমি পয়গম্বরকে বলতে পারে নাই, সকাল সন্ধ্যায় আমি পয়গম্বরের উপরে 200 বার করে দরুদের হাদিয়া পৌঁছাইতো, ওই লোকটি আজকে মুসিবতের ভিতরে পড়ছে। আমি কি দয়ার নবী না? আমি কি মায়ার নবী না? আমি কি করে সহ্য করতে পারি? এই জন্য আমি পয়গম্বর ওই লোকটার চেহারার উপরে হাত বুলায় দেওয়ার জন্য আসছি। আমি চেহারার উপরে হাত বুলায় দিলাম, আল্লাহ পাক রব্বুল আমিন তার চেহারা পরিবর্তন করে দিয়ে দিল। সুবহানাল্লাহ বলে। যুবককে ডেকে বলে, যুবক তোমার কোনো চিন্তা করা লাগবে না, সকালবেলায় গ্রামের ভিতরে কোনো মাইকিং করার দরকার নাই। সকালে ঘুম থেকে উঠে দেখবা চতুর্দিক থেকে মানুষ তোমার বাবার জানাজা পড়ার জন্য আসছে, তোমার আর কোনো চিন্তা করা লাগবে না। যুবক বলেন, সত্যি সত্যি সকালবেলায় ঘুমের থেকে ওঠার পরে দেখি চতুর্দিক থেকে মানুষের আনাগোনা। দেখতে দেখতে পুরা মাঠ ভর্তি হয়ে গেল। সবাই এসে আমার আব্বার চেহারা এক নজর দেখার জন্য পাগল। আমি লোকদেরকে ডেকে বললাম, ভাই আমি তো কোনো এলান করি নাই। লোকগুলি তখন উত্তর করে, তুমি এলান না করলে কি হবে, আওয়াজ আসছে। ও এলাকার মানুষ, তোমরা যদি তোমাদের জীবনের গুনাহ মাপ নিতে চাও, ওই যে মরুভূমির ভিতরে আশিকে রাসূল একটা মহিলা পড়ে রয়েছে, তার জানাজা করে দাও। তার জানাজার মধ্যে উপস্থিত হয়ে নামাজ পড়তে পারলে তোমাদের জীবনে অনেক গুনাহ মাফ হয়ে যাবে। সেই এলান আমরা রাত্রের বেলায় শুনেছি, এই জন্য আমরা প্রত্যেক এখানে চলে আসছি। মুসলমান ভাইরারে আমার, এই জন্য পয়গম্বরের উপরে দরুদের আমল একটা মজবুত আমল। পয়গম্বরের উপরে দরুদ শরীফ পড়তে কোনো ওযুর দরকার নাই। শুয়ে শুয়ে দরুদ পড়া যায়, হেঁটে হেঁটে দরুদ পড়া যায়, বসে বসে দরুদ পড়া যায়, দোকানদারি করা অবস্থায় দরুদ শরীফ পড়া যায়। ও মুসলমান ভাইরারে আমার, ধান কাটতে দরুদ শরীফ পড়া যায়, ধানের বোঝা বহন করতে দরুদ শরীফ পড়া যায়। মুসলমান ভাইরা, মা বোনেরা, রান্নার কাজ করতে দরুদ শরীফ পড়া যায়। দরুদ শরীফের জন্য জাগার দরকার নাই, দরুদ শরীফের জন্য নির্ধারিত কোনো নিয়মের দরকার নাই। শুধুমাত্র শরীর যদি পাক থাকে, পয়গম্বরের উপরে দরুদ শরীফ পড়া যায়, ওযুর দরকার নাই। এত বড় সহজ আমল, কিন্তু মর্যাদা কত বেশি। আল্লাহর